আজ আমরা শুনব দুই যমজ ভাই প্রিয়ম আর প্রীতেশের এক দারুণ মজার গল্প। চলো ওদের রোবট প্রতিযোগিতার অসাধারণ আর চমকে ভরা যাত্রাটা একবার দেখে আসি। তো এই গল্পের দুই নায়ক হল প্রিয়াম আর প্রীতেশ। প্রিয়াম হল শান্তশিষ্ট, সবকিছু পরিকল্পনা করে করতে ভালোবাসে, আর অন্যদিকে প্রীতেশ একেবারে শক্তিতে ভরপুর, যার মাথা থেকে সারাক্ষণ নতুন নতুন আইডিয়া বেরোয়। মানে একজন উত্তর মেরু তো আর একজন দক্ষিণ মেরু। তো গল্পটা শুরু হচ্ছে ওদের স্কুলে। একটা খুব সাধারণ সকাল, কিন্তু হঠাৎ একটা ঘোষণা ওদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিল। ওদের বিজ্ঞান স্যার এসে ঘোষণা করলেন একটা রোবট বানানোর প্রতিযোগিতার কথা। আর শর্তটা ছিল খুব পরিষ্কার, যে টিম সবচেয়ে কাজের সবচেয়ে দরকারি একটা রোবট বানাতে পারবে তারাই জিতবে। তার মানে শুধু দেখতে সুন্দর হলেই হবে না, রোবটটাকে আসলেই কাজের হতে হবে। স্কুল থেকে ফিরেই ওরা লেগে পড়ল কাজে, আসল মিশনে। শুরু হলো আইডিয়া বের করার পালা, কিন্তু এখানেই তো মজাটা। দুই ভাইয়ের একদম দুই রকম চিন্তা, আর তাতেই বেঁধে গেল গণ্ডগোল। আসলে বড় কিছু করতে গেলে একটু আধটু মতের অমিল তো হয়ই, তাই না? প্রীতেশ তো যেমনটা ওর স্বভাব, একেবারে লাফিয়ে উঠে বলল, চল একটা হোমওয়ার্ক রোবট বানাই, আমাদের সব হোমওয়ার্কই করে দেবে। ভাবুন তো একবার, কি দারুণ আইডিয়া! কিন্তু আইডিয়াটা যতটা মজার ততটা কাজের কি? আর ঠিক তখনই আসরে নামল প্রিয়ম, তার শান্ত মাথা আর যুক্তি নিয়ে। ও বলল, আরে হোমওয়ার্ক যদি রোবটই করে দেয় তাহলে তো আমরা কিছুই শিখব না। তার চেয়ে চলো এমন একটা রোবট বানাই যেটা আমাদের স্কুলের ব্যাগ গোছাতে সাহায্য করবে। কি অসাধারণ আর বাস্তব একটা চিন্তা, তাই না? ব্যাস, দুই ভাইয়ের দুই রকম আইডিয়া মিলেমিশে এক হয়ে গেল, আর জন্ম নিল ওদের স্বপ্নের প্রজেক্ট। ওরা খুব ভাব নিয়ে সেটার নাম দিল ব্যাগ বস ৩০০০। নামটা বেশ জম্পেশ কিন্তু। এরপর শুরু হলো আসল কাজ। পুরনো মোটর, তার, কার্ডবোর্ড যা পেল হাতের কাছে সব জোগাড় করে ওরা লেগে গেল বানাতে। অনেক খাটাখাটনির পর যখন ওরা রোবটটাকে চালু করল, তখন যা ঘটল সেটার জন্য ওরা একদমই প্রস্তুত ছিল না। রোবটটা বনবন করে ঘুরতে ঘুরতে ধপাস করে মাটিতে পড়ে গেল। ওদের এই কাণ্ড দেখে ওদের এক বন্ধু রাহুল আর হাসি চাপতে পারল না। সে তো মজা করে বলেই ফেলল, আরে এটা তো নাচছে। ওদের প্রথম চেষ্টাটা একটা হাসির খোরাক হয়ে দাঁড়াল। তাহলে কি এখানেই সব শেষ? ব্যাগ বস 3000-এর স্বপ্ন কি প্রথম চেষ্টাতেই ভেঙে যাবে? এই প্রশ্নটাই তখন ওদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। একদমই না, ওরা কিন্তু হার মানার পাত্র নয়। এই ব্যর্থতাটা ওদেরকে নতুন করে ভাবতে শেখাল। এবার ওরা ঠিক করল, একা একা নয়, একসাথে মিলে কাজ করতে হবে। আর এখান থেকে শুরু হলো আসল জাদু, টিম ওয়ার্কের জাদু। এবারের প্ল্যানটা ছিল একেবারে পাকা। ওরা নিজেদের কাজ ভাগ করে নিল। প্রিয়াম, যে কিনা পরিকল্পনায় ওস্তাদ, সে সার্কিট ঠিক করার দায়িত্ব নিল, আর প্রীতেশ, যার হাত যশ ভালো, সে সেন্সরগুলো লাগানোর কাজ শুরু করল। আর এবার কি হলো বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, কাজ হয়ে গেল। ব্যাগ বস ৩০০০ আর নাচানাচি করল না, বরং একদম সোজা হয়ে দাঁড়িয়ে বই চিনে চিনে ব্যাগের ভেতর ঢোকাতে শুরু করল। ওদের পরিশ্রম শেষমেশ সার্থক হল। তো চলে এলো সেই বড় দিনটা, প্রতিযোগিতার দিন। প্রতিযোগিতার সামনে ওরা দেখালো ওদের ব্যাগ বস আসলে কি করতে পারে। এটা শুধু একটা খেলনা রোবট ছিল না, এটা বিষয় অনুযায়ী বই চিনতে পারত, সেগুলোকে ঠিকঠাক সাজাতে পারত, আর সব শেষে স্কুলের ব্যাগটাও গুছিয়ে দিত। ওদের কাজ দেখে বিজ্ঞান স্যার তো পুরাই মুগ্ধ। তিনি বললেন, একদম বাস্তবসম্মত আর দরকারি, অসাধারণ কাজ। আসলে তিনি ঠিক যেমনটা চেয়েছিলেন, প্রিয়ম আর প্রীতেশের রোবটটা ছিল ঠিক সেরকম। স্যারের এই প্রশংসাটাই ছিল ওদের জন্য অনেক বড় একটা পাওয়া। অবশেষে ফলাফল ঘোষণার সময় চলে এলো। কিন্তু সত্যি বলতে, পুরস্কার পাক বা না পাক, ওরা কিন্তু আসল জয়টা আগেই পেয়ে গিয়েছিল। ওরা শিখে গিয়েছিল এক হয়ে কাজ করলে কি না করা যায়। এবং হ্যাঁ, ফলাফল ওদের পক্ষেই ছিল। প্রিয়ম ও প্রীতেশ তাদের ব্যাগ বস ৩০০০-এর জন্য জিতে নিল প্রথম পুরস্কার। ওদের সে কি আনন্দ! এই পুরো ঘটনাটা থেকে প্রিয়ম সাফল্যের আসল সূত্রটা খুঁজে পেয়েছিল। সেটা হলো সঠিক পরিকল্পনা আর অফুরন্ত শক্তি। এই দুটো যখন একসাথে মেশে,
তখনই আসে আসল সাফল্য। ঠিক যেমন ওর পরিকল্পনা আর প্রীতেশের কাজের শক্তি মিলেমিশে এক হয়ে গিয়েছিল। আসলে এই গল্পটা আমাদের শেষে এসে একটা খুব সুন্দর কথা মনে করিয়ে দেয়। যমজ হওয়া মানে শুধু দেখতে একরকম হওয়া নয়, এর আসল মানে হলো একসাথে স্বপ্ন দেখা আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া।